আসসালামু আলাইকুম দর্শক, আজকে জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব। আজকের এই আচারটা আমি তৈরি করব আস্তে আস্তে করে। আজকের এই আচারটা আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই 1 কেজি জলপাই আমি নিয়ে তারপরে ভালো করে ধুয়ে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিব। এখন একটা প্যানে আমি জলপাইগুলোকে দিয়ে দিব, আর এটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি ব্যবহার করব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবারে একটা সুন্দর কালার আনার জন্য এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে তারপরে এটাকে আমি সেদ্ধ করে নিব। আমি 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নিব ঢেকে। আমার কিন্তু জলপাইটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। একটু কাঁটা চামচ দিয়ে আমি চেক করে নিব যে জলপাইটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানি ঝরিয়ে তারপরে জলপাইগুলোকে তুলে নিব। এখন আমি আরেকটা প্যানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ব্যবহার করেছি আমি 1.5 কাপ। বেশ ভালো করে গরম করে নিব। তারপর এখানে দিয়ে দিব রসুন কুচি 1 কাপ। রসুন কুচি ব্যবহার না করে চাইলে আপনারা আস্ত রসুনের কোয়া ব্যবহার করতে পারেন। তারপরে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব সরিষা বাটা 1 টেবিল চামচ। 1-1.5 মিনিটের মতো ভেজে নিয়ে লাল মরিচ 6-7টা দিয়ে দিব। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি জলপাইগুলোকে এর মধ্যে দিয়ে দিব। নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে আচারে মিষ্টির জন্য ব্যবহার করব চিনি আধা কাপ এবং 1/4 কাপ। আচারে যে যেমন মিষ্টি রাখতে চান ওই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে জাল করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে আমি এখানে অ্যাড করে দিব আচারের মশলা 2 টেবিল চামচ। তারপরে মিক্স করে নিব আর রান্না করে নিব আরও 3 থেকে 4 মিনিট। আচারের মশলার রেসিপি আমার আরেকটা জলপাইয়ের আচারের সাথে দেওয়া রয়েছে। এবারে ঝালের জন্য 1 থেকে 2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স ব্যবহার করব। তারপরে নেড়েচেড়ে মিক্স করে নিব। আমি কিন্তু এই আচারের মশলা ব্যতিরিক্ত আর কোনো উপকরণ এখানে তেমন কিছু অ্যাড করিনি, শুধুমাত্র ঝালের জন্য চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। কেউ একদম কম ঝাল খেতে চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। এবারে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন আচারের লুকটা কতটা সুন্দর হয়েছে, কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে। আজকের এই জলপাই আচারের রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার